খুলনায় জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্ত। সোমবার দুপুর 12:15টার দিকে নগরের সোনাডাঙ্গা এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গুলিবিদ্ধ মোতালেবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে সিটি স্ক্যান করার জন্য নেওয়া হয় সিটি ডায়াগনস্টিক সেন্টারে। ওর কোনো শত্রু নেই, জানি যে আমার সন্তানের কোনো শত্রু নাই। ও খালি এই রাজনীতির ভিতরে এই এনসিবির রাজনীতি করতে গেছে, আর কোনো শত্রু নেই। পাহারা দেওয়ার জন্য থাকতে হয়েছে। তখন উনি আমাকে যে বলতেছে যে এরকম আমার মনে হয় একটা ভুল হয়ে গেছে, যে ওই ঘরটায় না বিভিন্ন রকম পুরুষ লোকরা আসা যাওয়া করে। তা আমি বললাম, তাহলে তুমি একটা কাজ করো, তুমি বাসা ছাড়ার নোটিশ দিয়ে দাও। উনি আমার কথা মতো উনি বাসা ছাড়ার নোটিশ দিয়ে দিছে। 30 তারিখে আমার বাসাটা খালি করার কথা ছিল। আজকে আমার এই ঘটনা। ওনার ঘরে যারা আসে আমরা কাউকে চিনি না ভাই, আর আমরা তো এখানে থাকি না। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, নগরের সোনাডাঙ্গা এলাকায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পেছন দিকের একটি বাসার মধ্যে তাকে গুলি করা হয়। প্রথমে আমাদের কাছে পিওনি একটা কনফিউশন ছিল যে আসলে গাজী মেডিকেলের সামনে ঘটনা ঘটেছে কিনা। তো ওখানে আমরা কোনো ধরনের সিমটম পাই নাই। তো আমরা খুঁজতে খুঁজতে এই ঘরটিতে আসি এবং দেখতে পাই যে এই ঘটনাস্থল এখানে বিভিন্ন স্থানে আমরা রক্তের দাগ পেয়েছি এবং মাদকের ছড়াছড়ি। এখানে আপনার বিদেশি মদের বোতল, ইয়াবা খাওয়া সরঞ্জাম এবং সেখানে আমরা একটি গুলির খোসাও পেয়েছি। এবং আমরা একটা জিনিস কনফার্ম হয়েছি যে এখানে যারা ছিল ওদের অন্তঃকন্দলের কারণেই আপনার এই গুলি ঘটনাটি ঘটেছে। আমরা এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত এবং কারা কারা আসা যাওয়া করতো আমরা এগুলো তথ্য কালেকশন করছি এবং আমরা অতি শীঘ্রই এই ঘটনার সত্যতা বের করতে পারব। এদিকে এই ঘটনার পর যশোর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ। নিউজ ডেস্ক, দেশ টিভি।